জ্বালানি সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর ফার্মগেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, তেলের দাম বাড়ানোর পর পাম্পগুলোতে চিত্র কেমন দেখছেন? চিত্র কি বদলেছে নাকি আগের মতোই রয়েছে? এবং আহ, জ্বালানি তেলের দাম বৃদ্ধির জন্য দেখা যাচ্ছে যে গণপরিবহনের সংকট দেখা দিয়েছে, তো সেই ক্ষেত্রে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে? জি, আমি এখন আছি রাজধানীর অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা, রাজধানীর ফার্মগেটে আছি। গতকাল থেকে কিন্তু নতুন যে নির্ধারিত দাম, সেই দামে জ্বালানি বিক্রি হতে শুরু করে। আপনি জানেন যে 4 ধরনের জ্বালানি, ডিজেল, পেট্রোল, অকটেন এবং কেরোসিন, এই 4 ধরনের জ্বালানির কিন্তু দাম বাড়ায়। ফলে এই কালকে থেকে আমরা কিন্তু আছি, খোঁজখবর রাখছি, মানুষের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছি। এই মুহূর্তে যদি একটু যানবাহনের অবস্থাটা একটু দেখাতে যাই, রাস্তায় কিন্তু যানবাহন গতকালকে মোটামুটি কম থাকলেও আজকে বেশ খানিকটা চোখে পড়ার মতো বলা যায়। যানবাহন সকাল থেকেই আছে নির্ধারিত রুটে। বাসগুলো ঢাকার মধ্যে, ঢাকা মহানগরীর অভ্যন্তরীণ রুটগুলোতে নির্ধারিত সময়ের মধ্যে বাসগুলো আসছে, যাত্রীরা এখানে উঠছেন। তবে যাত্রীদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ভাড়া, আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু কালকে বাস মালিক সমিতির সাথে একটি বৈঠক হয়েছে বিআরটি এর সাথে, এবং সরকারের পক্ষ থেকে 22 পয়সা বাড়ানোর, প্রতি কিলোমিটার প্রতি মহানগর এবং আন্তজেলা রুটগুলোতে 22 পয়সা ভাড়া বাড়ানোর কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বাস মালিক সমিতি যারা রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, তাদের কিন্তু দাবি আরও বেশি। এই মুহূর্তে যদি একটু বলারও চেষ্টা করি যে এখানে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলেছি, সাধারণ পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছেন, রাস্তায় যারা বের হয়েছেন, সবার সাথে কথা বলেছি। তাদের মধ্যে শুধু এই পরিবহন কেন্দ্রিক নয়, বরং তাদের সংখ্যাটা কিন্তু আরও বলা যায় যে অনেক ক্ষেত্রে বেড়েছে। সেই ক্ষেত্রে যদি একটু জানিয়ে রাখি, তারা কিন্তু আমাদের বলেছেন যে এই বাস ভাড়া বা শুধু বিষয় না, বৃদ্ধি না, বরং হচ্ছে জ্বালানি তেলের যে দাম, বিশেষত ডিজেলের দাম, ডিজেলের কারণে যেহেতু ডিজেল দিয়ে যেহেতু বাস এবং ট্রাক এবং অন্যান্য পরিবহন, যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য এবং কাঁচামাল পরিবহনে এই ডিজেল কিন্তু ব্যবহার হয়। ফলে এই তারা কিন্তু আমাদের এমনকি জানিয়েছেন, সাধারণ মানুষ তারা বলছেন যে শুধু বাস ভাড়া নয়, বরং তাদের যে সামগ্রিক জীবন মান, সেই জীবন মানে কিন্তু একটা প্রভাব পড়বে। তাদের জীবনের প্রত্যেকটা অংশেই কিন্তু এই জ্বালানির একটা প্রভাব আছে। আপনি জানেন যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন ঢাকার বাইরে থেকে বা দেশের বিভিন্ন প্রান্তে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন পরিবহন, সেটা খরচটা কিন্তু পরিবাহিত হয়, তখন কিন্তু খরচটা অনেকাংশেই বেড়ে যায়। ফলে মানুষকে কিন্তু অতিরিক্ত দামেও অনেক জিনিস কিনতে হবে। তো বলা চলে যে সব মিলিয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা। শুধু বাস ভাড়া বৃদ্ধি নয়, বরং এর পাশাপাশি বলা যায় যে সব ক্ষেত্রেই মানুষের জীবনে এক ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে প্রভাব পড়বে। তবে সরকার এবং বাস মালিক পরিবহন সমিতির মধ্যে যেহেতু একটা বৈঠক হয়েছে এবং আজকে সোমবার একটা সিদ্ধান্ত আসবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আসবে, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং যখন সিদ্ধান্ত আসবে আমরা রয়েছি, বিভিন্ন পয়েন্টে যাব, মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব। যখন এরকম চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, মানুষের কি প্রতিক্রিয়া হয়, সেই খবরাখবরও আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই। তো এই ছিল রাজধানীর ফার্মগেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।